সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ এই মুহূর্তে রাজপথে ধানমন্ডি থেকে কলাবাগান থেকে ধানমন্ডি দিকে বিজয় মিছিল নিয়ে রওনা হয়েছে। সাথে রয়েছে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত এই মুহূর্তে কলাবাগান সড়ক, এবং সেখানে আসিফ মাহমুদ কিন্তু নেতাকর্মীদের সাথে নিয়ে কিন্তু তারা বিজয় মিছিল করছে। সেই মিছিলটি আসলে ধানমন্ডির সাথে গিয়ে শেষ হবে এমন মন্তব্য জানানো হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত হয়েছে, দেখানোর চেষ্টা করছি। আসিফ মাহমুদ কিন্তু এই মুহূর্তে ঢাকা 10 আসনের নেতাকর্মীদের সাথে নিয়ে কিন্তু বিজয় র্যালি করছেন। সেই বিজয় র্যালিতে তার সাথে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন এবং নিরাপত্তা বাহিনী রয়েছেন, এবং তিনি কিন্তু ভিড় এড়াতে কিন্তু সকলকে নির্দেশনা দিচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমস থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি নেতাকর্মীদের সাথে নিয়ে বিজয় র্যালিতে কিন্তু এই মুহূর্তে আসিফ মাহমুদ অবস্থান করছেন, এবং সদ্য বিদায়ী উপদেষ্টা যিনি কিন্তু আসলে তফসিলের সাথে সাথে পদত্যাগ করেছিলেন এবং তার এটি কার্যকারিতা হচ্ছে, এবং ঢাকা 10 আসন থেকে তিনি নির্বাচন করবেন স্বতন্ত্র পদে, এমন কথা তিনি জানিয়েছেন। যদিও বিএনপি নাকি এনসিপি নাকি গণ অধিকার পরিষদের তিনি যুক্ত হবেন এই নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা থাকলেও এই মুহূর্তে তিনি কিন্তু স্বতন্ত্র পদে কিন্তু স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবেন ঢাকা 10 আসনে, সেই তথ্য তিনি জানিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের ক্যামেরায় আসিফ মাহমুদ পতাকা হাতে নিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল করছেন। যে মিছিলটা আসলে 3টা বাজে শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে হয়েছে, তবে নেতাকর্মীদের সাথে নিয়ে আসিফ মাহমুদ এই মুহূর্তে সেই মিছিলটি নিয়ে কলাবাগান থেকে রওনা হয়েছে, যেটা আসলে সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডির সাথে গিয়ে শেষ হবে এমন মন্তব্য জানা গিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের সাথে নিয়ে আসিফ মাহমুদ কিন্তু এই মুহূর্তে বিজয় র্যালি করছেন। যে আসিফ মাহমুদ 2 দিন আগেও আসলে উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন, যিনি আসলে নিরাপত্তা বাহিনী নিয়ে আইন প্রটোকল নিয়ে চলছিলেন, সেই আসিফ মাহমুদ এই মুহূর্তে সাধারণ মানুষের সাথে নেতাকর্মীদের সাথে বিজয় র্যালি নিয়ে বের হয়েছেন। সাথে রয়েছেন বিভিন্ন নেতাকর্মীরা, এবং কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই জন্য আসলে তার নিরাপত্তা বাহিনীরা রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমসের ক্যামেরা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডির কলাবাগান এলাকাতে। সেখান থেকে আসলে মিছিলটি রওনা হয়েছে এবং সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডির সাথে গিয়ে সেই মিছিলটি শেষ হবে এমন তথ্য জানা গেছে। সাথে রয়েছে বিভিন্ন নেতাকর্মীরা, এবং আমরা দেখছিলাম নারী পুরুষ শিশু কিন্তু এই মিছিলে উপস্থিত হয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসিফ মাহমুদ সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সাধারণ নেতাকর্মীদের সাথে নিয়ে বিজয় র্যালি করছেন। ঢাকা 10 আসন থেকে তিনি নির্বাচন করবেন এমন কথা জানিয়েছেন, এবং তিনি বলেছেন তিনি আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন। যদিও তার পদত্যাগের পরপর তিনি বিএনপি এনসিপি নাকি গণ অধিকার পরিষদে যোগ দিবেন সেটা নিয়ে আসলে বিভিন্ন কথা চললো। তিনি আসলে কোনো দলে যোগ দিচ্ছেন না, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করছেন এবং সেই কথা জানিয়েছেন, এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। দর্শক দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের সাথে কথা চলছে, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই কারণে আসলে তিনি কাজ করছেন, এবং নিরাপত্তা বাহিনীরা রয়েছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছিলাম। বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ মহিলা এসেছে এই মিছিলে, আমরা সেই চিত্র দেখেছি, এবং 3টার দিকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও সেই মিছিলটি আসলে শুরু হয়েছে কিছুক্ষণ আগে, যেটি আসলে কলাবাগান থেকে রওনা হলো মাত্র, সেটি সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি সাথে গিয়ে শেষ হবে, এবং তার হাতে রয়েছে লাল সবুজের পতাকা। জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম আসিফ মাহমুদ ছাত্র প্রতিনিধি হিসেবে বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন, এবং দীর্ঘ 1.5 বছরের মতো প্রায় তিনি উপদেষ্টা পরিষদের সাথে ছিলেন, এবং আলোচনা সমালোচনার মধ্যে তার সময়কাল কেটেছে, এবং এই মুহূর্তে তিনি মিছিল করছেন, এবং তিনি জানিয়েছেন ঢাকা 10 আসনে তিনি নির্বাচন করবেন এবং স্বতন্ত্র পদে তিনি নির্বাচন করবেন, সেটি কিন্তু তিনি জানিয়েছেন। কোনো দলে তিনি যোগ দিচ্ছেন, এবং নেতাকর্মীদের সাথে নিয়ে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানে তার সহযাত্রা সহযোদ্ধা যারা ছিলেন তাদেরকে সাথে নিয়ে কিন্তু এই মিছিলটি তিনি চালিয়ে যাচ্ছেন, এবং সেখানে আমরা দেখছিলাম নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্লে কার্ড পেস্টুন পতাকা রয়েছে, সেই পতাকা পেস্টুন নিয়ে কিন্তু তিনি হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন আর কত বাদ দিল দর্শক দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের সাথে নিয়ে আসিফ মাহমুদ লাল সবুজের পতাকা হাতে নিয়ে এই মুহূর্তে বিজয় র্যালি নিয়ে বের হয়েছেন। সেই বিজয় র্যালির ধানমন্ডি সাথে গিয়ে শেষ হবেন
এবং তিনি ধানমন্ডি 10, হাজারীবাগ, নিউ মার্কেট সহ ধানমন্ডি 10 আসন থেকে নির্বাচন করবেন এমন তথ্য তিনি নিশ্চিত করেছেন। দর্শক দেখতে পাচ্ছেন সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ এই মুহূর্তে ঢাকার রাজপথে কোনো প্রোটোকল ছাড়াই তিনি গণমিছিলে নেমেছেন, বিজয় র্যালি নিয়ে নেমেছেন এবং তার সাথে জুলাই অভ্যুত্থানে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন এবং আমরা দেখেছিলাম তিনি কিছুক্ষণ আগে মিছিল র্যালিটি শুরু করেছেন, যেটি আসলে কলাবাগান থেকে শুরু হয়েছে, সেটি ধানমন্ডির সাথে গিয়ে শেষ হবে এবং নেতাকর্মীরা তাকে ঘেরাও করে রেখেছে, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন আসিফ মাহমুদ, সদ্য বিদায়ী উপদেষ্টা। দর্শক দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের সাথে নিয়ে আসিফ মাহমুদ বিজয় র্যালিতে নেমেছেন, সেখানে তার সাথে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন এবং ঢাকা 10 আসন তিনি নির্বাচন করবেন এই তথ্য তিনি জানিয়েছেন। স্বতন্ত্র পদে তার নির্বাচনই চলবে এবং সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি গত দুদিন আগেও হয়তো নেতা প্রোটোকলে ছিলেন, তিনি আসলে এখন সাধারণ মানুষের সাথে মিশে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, সাথে রয়েছেন তার নেতাকর্মীরা, সে চিত্র দেখতে পাচ্ছি। দর্শক বাংলাদেশ টাইমস থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসিফ মাহমুদ, সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ বিজয় র্যালিতে রয়েছেন, সাথে রয়েছেন তার নেতাকর্মীরা এবং ঢাকা 10 আসনে তিনি নির্বাচন করবেন, সেই নির্বাচনের অংশ হিসেবে হয়তোবা তার প্রচারণা। রাজধানীর ধানমন্ডির কলাবাগান থেকে এই বিজয় র্যালি শুরু হয়েছে, সেটি আসলে ধানমন্ডির সাথে গিয়ে শেষ হবে এবং সাথে রয়েছে নেতাকর্মীরা, নারী পুরুষের এবং ছাত্রদের মিলন মেলা আমরা দেখেছিলাম। বিশেষ করে যদি বলি জুলাই গণ অভ্যুত্থানে যা ছাত্র জনতা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু আসিফ মাহমুদের সাথে রয়েছেন এবং সদ্য বিদায়ী উপদেষ্টা তিনি আসলে উপদেষ্টা পদত্যাগ করার পর থেকে বিভিন্ন আলোচনা সমালোচনা বইছিল, তিনি আসলে কোন দলে যোগ দিবেন, বিএনপি, এনসিপি নাকি গণ অধিকার পরিষদ, সবকিছু মিলে তিনি এই মুহূর্তে স্বতন্ত্র নির্বাচন করবেন ঢাকা 10 আসনে। সেই নির্বাচনের অংশ হিসেবে ঢাকা 10-এর মানুষের সাথে পরিচিতি। কিছুদিন আগে আসলে তিনি তার যে ভোটার সদস্য তিনি এটি পরিবর্তন করে ঢাকা 10 আসনে এনেছেন, সেই চিত্র আমরা দেখছিলাম। এই মুহূর্তে আসিফ মাহমুদ বিজয় র্যালিতে অংশ নিয়েছেন, সাথে রয়েছেন নেতাকর্মীরা। কলাবাগান থেকে যে মিছিলটি শুরু হয়েছে সেটি ধানমন্ডির সাথে গিয়ে শেষ হবে। দর্শক দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা ভিড় করছেন এবং শৃঙ্খলা ফেরাতে নেতাকর্মীরা ব্যবস্থা নিচ্ছেন এবং নারী পুরুষ এর পাশাপাশি বয়োবৃদ্ধ দেরকে আমরা দেখেছিলাম এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমাদের অফিসিয়াল ভাই আমরা কথা বলছি। দর্শক দেখতে পাচ্ছেন লাল সবুজের পতাকা মাথায় দিয়ে আসিফ মাহমুদ বিজয় র্যালিতে অংশ নিয়েছেন। সদ্য বিদায়ী উপদেষ্টা ঢাকা 10 আসনের নির্বাচন করবেন এবং নির্বাচনের অংশ হিসেবে হয়তোবা তার এই বিজয় র্যালি, যেখানে অংশ নিয়েছেন নেতাকর্মীরা, সাধারণ মানুষ, নারী পুরুষ বয়োবৃদ্ধ সহ শিশুও এই মিছিলে অংশ নিয়েছেন। যে মিছিল কিছুক্ষণ আগে শুরু হয়েছে রাজধানীর ধানমন্ডির কলাবাগান থেকে, সেটি ধানমন্ডির সাথে গিয়ে শেষ হবে এবং নেতাকর্মীদের আমরা ভিড় লক্ষ্য করছি, কয়েক হাজার আর নেতাকর্মী হয়তোবা এই মিছিলে অংশ নিয়েছে। শৃঙ্খলা ফেরাতে নিরাপত্তা কর্মী এবং শৃঙ্খলা বাহিনী কাজ করছে। দর্শক দেখতে পাচ্ছেন বিজয় র্যালিতে গণমাধ্যম সহ নেতা কর্মীদের ভিড়, সেটিকে আসলে উপেক্ষা করে সায়েন্স ল্যাবে অভিমুখে এই মুহূর্তে পথ চলছে এবং এই মিছিলটি ধানমন্ডি 32 গিয়ে শেষ হবে। দর্শক দেখতে পাচ্ছেন নেতা কর্মীদের ভিড় লক্ষ্য করছি। সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন এবং বিজয় র্যালিতে এই মুহূর্তে নেতা কর্মীদের ভিড় লক্ষ্য করছি আমরা। দর্শক দেখতে পাচ্ছেন
ব্যানার পেছন হাতে নিয়ে নেতা কর্মীরা এই মিছিলে অংশ নিয়েছে, যেমন এই মিছিলটি চলছে সায়েন্স ল্যাব হয়ে ঢাকা ধানমন্ডির সাথে সাথে মিছিলটি গিয়ে শেষ হবে। অফিসিয়াল মিডিয়া অফিসিয়াল মিডিয়া বিজয় র্যালিতে আমরা দেখছি সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা, নারী পুরুষের অংশগ্রহণে বিজয় র্যালি হচ্ছে এবং সেই বিজয় র্যালিতে প্রথম দিকেই অবস্থান করছেন সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ। একটু পিছাই যান। দর্শক দেখতে পাচ্ছেন কলাবাগান থেকে বের হওয়া মিছিলটি ধানমন্ডির সাথের দিকে এগোচ্ছে, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডির সাথে গিয়ে মিছিল শেষ হবে এবং নেতাকর্মীদের সাথে আসিফ মাহমুদ। ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং সেই 10 আসনে তিনি কিন্তু বিজয় র্যালি করছেন। বিজয় র্যালিতে অংশ নিয়েছে বিভিন্ন নেতা কর্মীরা এবং তিনি আসলে যখন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন তখন আসলে আলোচনা বলছিল তিনি কোন দলে যুক্ত হবেন, বিএনপি, এনসিপি নাকি জামায়াত নাকি গণ অধিকার পরিষদ, সবকিছু মিলিয়ে তিনি আসলে স্বতন্ত্র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঢাকা 10 আসনে নির্বাচন করবেন এবং সেখানে কলাবাগান এলাকা থেকে সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডির সাথের অভিমুখে বিজয় র্যালি নিয়ে বের হয়েছেন, যেটিকে অনেকে নির্বাচনী প্রচারণাও বলছেন। দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের ক্যামেরাতে সরাসরি যুক্ত করে দেখানোর চেষ্টা করছি বিজয় র্যালি নিয়ে এগোচ্ছে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া।